সিনিয়র সিনিয়র সাংবাদিকদেরকে আজকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, তারা রিয়েলি গুড সাংবাদিক। কিন্তু আমাদের এলাকাও অনেক সাংবাদিক আছে, তারা কিন্তু রোজ রোজ খবরগুলো দেয়, এদেরকেও সম্মান করা উচিত, এটা কিন্তু মাথায় রাখতে। বাম জমানায় বিরোধীরা উৎসব করতে পারত না। তৎকালীন সময়ে উৎসবের নামে জোর জুলুম চলতো। টোকেন দিয়ে জোর করে চাঁদা তোলার প্রচলন ছিল সবচেয়ে বেশি। উৎসব কি তা এই এলাকার লোক জানতো না। বৃহস্পতিবার সন্ধে 11তম কাকিনাড়া উৎসবের উদ্বোধনে এসে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রীয় সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন, টানা 11 বছর ধরে খুব কষ্ট করে কাকিনাড়া উৎসব চালিয়ে যাচ্ছে উৎসব কমিটি। তবে উৎসব করার জন্য এরা জোর করে টাকা আদায় করে না, কিন্তু বাম আমলে জোর করে চাঁদা তোলা হতো। সাংসদের কথা জননেত্রী সর্বদা বলে থাকেন, ধর্ম যার যার, উৎসব সবার, সুতরাং উৎসবের ক্ষেত্রে কোনো ভেদাভেদ না থাকাই ভালো। সাংসদ ছাড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন কল্যাণী পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রদীপ সুর, ভাটপাড়া পুরসভার সিআইসি হিমাংশু সরকার, কাউন্সিলর সীমা মণ্ডল, প্রবীর বৈদ্য, প্রাক্তন কাউন্সিলর মনোজ গুহ। এখানে বহু মানুষ আসবেন। আজকে প্রথম দিন তো অনেকে জানেন না, কিন্তু আজকে পর থেকে এখানে বহু মানুষ আসবেন। আর যে কালচারটা ডেভেলপ হচ্ছে 11 বছর ধরে পরপর, এই কালচারটাকে ধরে রাখতে হবে। দিদিমণি যে কথাটা বলেন সবসময়, কি ধর্ম যার যার, উৎসব সবার। আজকেও একটা কথা এই নিয়ে বলেছেন, আমরা উৎসর মধ্যে থাকলে কে আছে এটা নিয়ে কেউ চিন্তা করে না। উৎসব, এই মোমো দোকানে আমরা সবাই দাঁড়িয়ে মোমো কিনে খাচ্ছি, এখানে কোনো বিভেদ জাত পাত সম্প্রদায়ের নামে কোনো কিছু নেই। আজকে আমাদের যারা পারফর্ম করলেন প্রথম যে অনুষ্ঠান শুরু হওয়ার সময়, তারা কারা আছেন, তাদের পাশে কি টাইটেল আছে কেউ জিজ্ঞেস করবে না, তারা গুড পারফর্ম করেছেন, এটাই সবাই জানে। কাকিনাড়া উৎসব সফল হবে। কাকিনাড়া উৎসব সবসময় আমরা পাশে ছিলাম, আছি। আর অমিত যখন বলে দিয়েছে আমাকে বিশেষ করে এটা রাখতেই হবে, নিশ্চিত থাকো। অমিতের আবার পারফরমেন্স যেটা আছে আমাদের এলাকার জন্য, সবসময় সবার সঙ্গে যোগাযোগ রাখা, ওর একটা অদ্ভুত কালচার আছে। কিন্তু আমি অমিতা দেবুকে বলবো, অনেক সিনিয়র সিনিয়র সাংবাদিকদেরকে আজকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, তারা রিয়েলি গুড সাংবাদিক। কিন্তু আমাদের এলাকাও অনেক সাংবাদিক আছে, তারা কিন্তু রোজ রোজ খবরগুলো দেয়, এদেরকেও সম্মান করা উচিত, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ভাটপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।